শিক্ষাপ্ৰেমীসকলৰ বাবে সুখবৰ। প্ৰথমবাৰৰ বাবে যোগীঘোপাৰ বালাপাৰাত মৌলানা বদৰুদ্দিন আজমলৰ নেতৃত্বাধীন মাৰ্কাছ একাডেমী শুভ উদ্বোধনী কৰা হয়। দাৰুল উলুম বালাপাৰা মাদ্ৰাছাৰ গেটৰ সন্মুখত মুফতি আব্দুল হক মাৰ্কাছ একাডেমী ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুল বালাপাৰাৰ উদ্বোধনী অনুষ্ঠান আৰু বিশাল শিক্ষামূলক সজাগতা সভা অনুষ্ঠিত কৰা হয়। উক্ত উদ্বোধনী মুখ্য অতিথি হিচাপে উপস্থিত থাকে আজমল ফাউণ্ডেশ্যনৰ ট্ৰাষ্টি তথা প্ৰাক্তন সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমল সাহেব আৰু লগতে উপস্থিত থাকে আজমল ফাউণ্ডেশ্যনৰ জেনেৰেল মেনেজাৰ ডক্টৰ MRH আজাদ, মাৰ্কাজ গ্ৰুপ অৱ ইনষ্টিটিউশ্যনৰ প্ৰজেক্ট ডাইৰেক্টৰ ডক্টৰ ৰাজি আহমেদ আৰু আজমল ছুপাৰ ফৰ্টিৰ বিভিন্ন বিষয়ববীয়াৰ লগতে অন্যান্য অভিজ্ঞ অতিথিসকল। সভাখনত শিক্ষা আৰু সমাজ গঠনমূলক মূল্যৱান ভাষণ আগবঢ়াই আজমল ফাউণ্ডেশ্যনৰ বিভিন্ন বিষয়াৰ লগতে ভাষণ প্ৰদান কৰে গণ্যমান্য ব্যক্তিসকলে। আজমল ডাঙৰীয়াই সাংবাদিকক কয় যে এইখন স্কুল সম্পূৰ্ণৰূপে আজমল ফাউণ্ডেশ্যন আৰু মাৰ্কাছ মাআৰিফৰ অধীনত চলিব। লগতে অনাগত দিনত ইয়াতে মেডিকেল, ইঞ্জিনিয়াৰিং, কোচিং, উন্নতমানৰ কলেজ আদিকে কৰি শিক্ষা স্বাস্থ্যৰ বিভিন্ন বিষয়ৰ লগত জড়িত কাৰ্যকলাপ আৰম্ভ হ'ব। অহা 19 জানুৱাৰী 2026 তাৰিখৰ পৰা মুফতি আব্দুল হক মাৰ্কাছ একাডেমী ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুল বালাপাৰাত নামভৰ্তি প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব বুলিও কৰ্তৃপক্ষই জানিবলৈ দিয়ে। وما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا চাকাদি বড় দুঃখর কথা ভাই ধ্যান ইসলাম ধর্মের আরম্ভণী হয়েছে একরা মতলব পড়ো, শিক্ষা। এলে ওই পড়াটা আছে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে পড়ো। আজকে শিক্ষা আছে, এটা আল্লাহর নামে পড়াপড়ি নাই। কেউ না কলেজে গেলে বিসমিল্লাহ, সায়েন্সের কিতাব পড়লে আল্লাহর নাম হয় না। এটা কি আসমানের কিতাব হয়েছে, অন্য কিতাব। জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, যে কোনো শিক্ষা হোক, একটা পাতা গাছের শিক্ষাও যদি হয়। আমাদের স্কুল কলেজে একটা মাইন্ড, মা বাবা জানি যে কোরআন শরীফ পড়লে বিসমিল্লাহ করো, অন্য শিক্ষার জন্য বিসমিল্লাহ করতে লাগে না। এজন্য আজকে এই যে শিক্ষার বরবাদি হইতেছে, এর জন্যই হইতেছে। এক জমান আছিল আমরা শিক্ষার মধ্যে আসমান আছে, আজকে আমরা শিক্ষার সবচেয়ে পিছপড়া। আসামে লিটারেসি রেট মুসলমানের নার বরাবর, দিন বদিন খারাপ হইতেছে। আর কোনো কম, কোনো জাতি যত মধ্যে শিক্ষার দিকে আগ বাড়তে পারবো না, এই কমরে আগ বাড়িয়ে যাওয়া কোনো লাইন নাই। আমরা এটা বরবাদি হয়েছে কয়েকশো বছর পরে, নামতে 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 এখন আমরা ভিখারি হয়ে গেছি। আর এটা মেইন কারণই হলো শিক্ষা, শিক্ষার কমি। শিক্ষা একটা বাপতি, যত বেশি আন্দাই রইল একটা মোমবাতি জ্বালাইলে বহুত রোশনি। এই জন্য যারা এই স্কুল বানাইছে আজকে বা কলেজ বানাইব, এরা আমি আমিনুল ভাই, আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেব তিনজন নেই, আমি বহুত বহুত ধন্যবাদ দিতেছি, মুবারকবাদ দিতেছি। এই কাম ওনারা চিন্তা করছেন। আজমল ফাউন্ডেশন ওনার সঙ্গে আছে, মার্কাজুল মাআরিফ থাকবো। আর এটার আমরা একটা বড়, একদিন খালি স্কুল না, কলেজ, তারপরে আরো কিছু চিন্তাটা হইতে পারে। এই শিক্ষার দিকে আগে বাড়তে লাগে, আমরা আমাদের বাল বাচ্চারে এসব শিক্ষা প্রতিষ্ঠানে দিতে লাগে, আর বেশ থেকে বেশ শিক্ষার আগে দিতে লাগে। এটাই আমাদের উন্নতি আর আমাদের কামিয়াবির রাজ। যদি শিক্ষা নাই তো কিছু নেই, আন্ধা। আমাদের হাদিস শরীফ বলা হয়েছে যে কারো যদি ইলিম থাকে না, চোখ থাকেও সে আন্ধা। আন্ধা কি করবো? আমি যখন চোখ দিয়ে ওটা নাই, আমি কি দেখুন? কিছু দেখবো না। এটাই হইতেছে আজকে দুঃখের কথা। মুসলমান বহুত মানুষ প্ল্যাটফর্মে গিয়ে জিগায় এই ট্রেনটা কোথায় যাবে,
ওইটা কোথা থেকে আসবে? এর থেকে বড় আর লজ্জার কোনো কথা হইতে পারে না। এই জন্য দ্য অনলি ওয়ে যে আমরা শিক্ষা থেকে আগে বাড়তে পারবো। এই জন্য আমি আবার আপনার তরফ থেকে হইয়া এই এরিয়ার মুরব্বিয়ান নজওয়ান সবের তরফ থেকে হইয়া মা ভরির তরফ থেকে আমাদের ভাই আমিনুল, আমার এনামুল আর যারাই আছে এরা আমি আমার একবার ধন্যবাদ দিব।